দুনিয়াতে বড়লোক হতে চাইলে ইস্তেগফারের আমল করুন। বহু সমস্যার সমাধান ইস্তেগফারের মধ্যে রয়েছে। আপনার জীবনে অনেক সমস্যা সমাধান এই ইস্তেগফারের আমল আর একটি দোয়া পাঠ করুন। হতে পারে অল্প সময়ে আপনার জীবনের সকল সমস্যা দূর হয়ে যাবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো গুনাহ ছিল না, তিনি নিষ্পাপ ছিলেন। এরপরও তিনি দিনে রাতে প্রচুর পরিমাণে ইস্তেগফার পাঠ করতেন। 70 বার, 100 বার, 200 বার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে আছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক আল্লাহর কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার তওবা করতেন। বুখারী শরীফ 6307। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফ 1518। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে আল কুরআনুল কারিমে এসেছে, তিনি মহান আল্লাহ তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন ইস্তেগফারের ফলে, আর তোমাদের সম্পদে প্রাচার্য ও সমমানে বরকত দিবেন এবং তোমাদের জন্য বাগ বাগিচার পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূহ আয়াত নম্বর 11 এবং 12। প্রিয় ভাই, এতটুকুন আপনাকে বলবো যে ইস্তেগফার আপনার জীবনের সমস্যা দূর করে দিবে, রিজিক পাবেন। এখানে ইস্তেগফার মানে কি? ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি, আল্লাহর কাছে ক্ষমা চাইছি। তওবা মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা। তো এইরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি তওবা ইস্তেগফার লাগাতার করতেই থাকেন, তাহলে কি হবে জানেন? আপনার জীবনের যে সমস্যা আছে, বহু সমস্যা, সে সমস্যা জীবন থেকে দূর হয়ে যাবে। তো প্রিয় ভাই, এবারে বলবেন কোন ইস্তেগফার পাঠ করব। আমি ওই ইস্তেগফারের কথা বলবো যে ইস্তেগফার আব্দুল্লাহ বিন উমার রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি এবং আমরা গুনে গুনে দেখতাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব্বিগফির লি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম নিয়মিত 100 বার এক জায়গাতে বসে পাঠ করতেন। তো প্রিয় ভাই, আমি আপনাদেরকে এতটুকুন বলতে চাই যে জীবনে যদি কিছু ধনী হতে চান, বড়লোক হতে চান, তাহলে ইস্তেগফারের আমল করুন আর মনটাকে শুদ্ধ করুন। কারো দেখে কখনো হিংসা করবেন না যে অমুক হয়ে গেল তো আমিও বড়লোক হব না। সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করবেন আর পরিশ্রম করবেন। পরিশ্রম ছাড়া কখনোই আপনি উপরে উঠতে পারবেন না। এবার বলেন এটা কেমন কথা বললেন? দেখেন, ইস্তেগফার আল্লাহর কাছে তওবা ইবাদত করতেও তো সময় লাগবে, কষ্ট লাগবে। কষ্ট ছাড়া তো ইবাদত হবে না। তো ইবাদতও কষ্ট করতে হবে, দুনিয়াতেও কষ্ট করতে হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেই দিয়েছেন যে কষ্টের পর সুখ রয়েছে। তো প্রিয় ভাই, ইস্তেগফারের আমল করুন, আপনার সব সমস্যা দূর হয়ে যাবে। আর নিয়মিত পরিশ্রম করুন, আল্লাহর ওপর নাম নিয়ে, আল্লাহর উপর ভরসা রেখে করুন, ইনশাআল্লাহ ফলাফল পাবেন।